ভাবুন তো, 4000 বছর আগে মরুভূমির মাঝে এমন এক সভ্যতা ছিল যারা বিশাল পাথর কেটে আকার সব পিরামিড তৈরি করেছিল, যারা মৃতদেহ হাজার বছর ধরে সংরক্ষণ করতে পারত আর বিশ্বাস করত মৃত্যুর পরেও আরেকটি জীবন আছে। আজ আমরা প্রবেশ করব পৃথিবীর সবচেয়ে রহস্যময় সভ্যতা, প্রাচীন মিশরের ভয়ঙ্কর জগতে। তো বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখো অবশ্যই আমার পেজটি একটা ফলো দিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিও। ইজিপ্টের সভ্যতা শুরু হয় নীল নদের তীরে। নীল নদ ছাড়া মিশর ছিল শুধুই মরুভূমি। প্রতি বছর নীল নদের বন্যা জমিকে উর্বর করত। এ কারণে কৃষি, শহর ও বিশাল সাম্রাজ্য গড়ে ওঠে। মিশরের রাজাদের বলা হতো ফেরাউন। মানুষ বিশ্বাস করত তারা দেবতাদের প্রতিনিধি। তুতানখামুন, রামেসেস, ক্লিওপেট্রা। ফিরাউনের আদেশ ছিল আইন, তাদের বিরুদ্ধে কথা বলার সাহস কারও ছিল না। বিশ্বের সবচেয়ে বিখ্যাত পিরামিড হলো গ্রেট পিরামিড অফ জিয়া। এটি তৈরি হয়েছিল প্রায় 4500 বছর আগে। অবাক করা তথ্য হলো 23 লাখের বেশি পাথর, প্রতিটি কয়েক টন ওজন। কোনো আধুনিক প্রযুক্তি ছিল না। আজও বিজ্ঞানীরা নিশ্চিতভাবে বলতে পারেন না কিভাবে এত বিশাল পিরামিড তৈরি করা হয়েছিল। মিশরের সবচেয়ে রহস্যময় মূর্তি হল গ্রেট স্ফিংক্স অফ জিয়া। মানুষের মুখ আর সিংহের শরীর নিয়ে তৈরি এই বিশাল মূর্তির রহস্য আজও অজানা। মিশরেরা বিশ্বাস করত মৃত্যুর পরেও জীবন আছে, তাই তারা মৃতদেহ সংরক্ষণ করত। এই প্রক্রিয়াকে বলা হয় মমি। মমি তৈরি ধাপ: শরীরের ভিতরের অঙ্গ অর্থাৎ নাড়িভুড়ি বের করা হয়, লবণ দিয়ে শুকানো, কাপড়ে জড়ানো। কিছু মমি আজও হাজার বছর পর প্রায় অক্ষত অবস্থায় পাওয়া গেছে। মিশরীয়দের শত শত দেবতা ছিল। বিখ্যাত দেবতারা হলো রা, আনুবিস, অরিসিস। মিশরীয়রা ছবি দিয়ে লিখত। এই ভাষার নাম ছিল হায়ারোগ্লিফিক। হাজার বছর কেউ এই ভাষা বুঝতে পারেনি। পরে রসটা স্টোন আবিষ্কারের মাধ্যমে এই ভাষা পড়া সম্ভব হয়। তুতানখামুনের সমাধি খোলার পর অনেক অভিযাত্রী রহস্যজনকভাবে মারা যায়। এরপর পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে মমির অভিশাপ। অনেকে বিশ্বাস করে ফিরাউনের মুখ ভাঙানো উচিত ছিল না। ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে মিশর। গ্রিক ও পরে রোমানদের আগ্রাসনে শেষ হয়ে যায় প্রাচীন মিশরের স্বর্ণযুগ। কিন্তু হাজার বছর পরেও তাদের রহস্য আজও মানুষকে অবাক করে। পিরামিড, মমি আর ফেরাউনের সেই হারিয়ে যাওয়া সাম্রাজ্য আজও পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলোর একটি।